পাকা বাড়ি থাকা সত্ত্বেও বিজেপির উপপ্রধানের স্বামীর নাম আবাস তালিকায় আসায় জোর শোরগোল তৈরি হলো মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই মর্মে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করলেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে, মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান রয়েছেন প্রিয়াঙ্কা মণ্ডল। তার স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল। তার নাম এসেছে আবাস তালিকায়। শুধু নাম আসা নয়, ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকাও পেয়েছেন তিনি। অথচ তার পাকা বাড়ি রয়েছে। তারপরেও কিভাবে আবাস তালিকায় নাম আসলো তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা প্রভাব খাটিয়ে আবাস তালিকায় নাম তোলার অভিযোগ এনেছেন বিজেপির উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ উপপ্রধানের স্বামী। তার বক্তব্য, যে পাকা বাড়ি রয়েছে তা তার মায়ের নামে রয়েছে, তার কোনো বাড়ি নেই, তিনি ভিন্ন থাকেন। স্ত্রীর সঙ্গেও তার মাস কয়েক ধরে বনিবনা নেই, তাই স্ত্রীর উপপ্রধান পদের প্রভাব খাটিয়ে আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যে। তিনি যোগ্য বলেই আবাস তালিকায় তার নাম এসেছে। একই কথা জানিয়েছেন কৃষ্ণ মণ্ডলের স্ত্রী তথা নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল। তার বক্তব্য, স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বনিবনা নেই, তিনি বাপের বাড়িতে থাকেন। তাই উপপ্রধানের পদের প্রভাব খাটিয়ে সরকারি আবাস তালিকায় নাম তোলার অভিযোগ পুরোপুরি মিথ্যে। বাড়ি এসছে, কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কার সঙ্গে? আমার স্বামীর সঙ্গে। আপনি তো কোন পঞ্চায়েতের উপপ্রধান? নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি। তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই? প্রায় 3-4 মাস থেকে সম্পর্ক কিছুই না। তাহলে কি আমার হবে? দলের মানুষ করে দিয়েছে, আমাদের মানে বিজেপিরই লোক করেছিল, পেয়েছে। কিন্তু ও শুনেছি, আমি তো যাই না ওখানে, বলেছে কি বাড়ি দিয়েছে। হ্যাঁ, টাকা পেয়েছে। আচ্ছা, কত টাকা পেয়েছে? 60,000। না না, আমার এতে কোনো নাই। সরকারি কিভাবে পেল? হিসাবে পাই। আমার গ্রাম ইসে বলেছিল, মানে আমাদের লক্ষ্মী কোলেই কি একটা মেম্বারের বাড়ির আগে থাকা দরকার। আমি ওখানে থাকি না, কিন্তু সে সময় ছিলাম আমি। হ্যাঁ, তালিকা হয়েছে, কিন্তু আমি প্রায় 4 মাস থেকে ওখানে আমি নাই। মানে আমার স্বামী মদ খায়, আমার সঙ্গে মানে ঝামেলা করে খুব, আর আমার শাশুড়িও খুব অশান্তি করে আমার উপরে। ওই বলে আমি ওখান থেকে চলে এসেছি। আর প্রায় ডিভোর্সের লক্ষণেই আছে। আমার মা বাবা আছে এখানে, জেনে নাও। অভিযোগ সত্যি কি প্রায় টাকা পেয়েছে। আর কি, আমি ওনার মা ওই ঘরে থাকতে দেয় না। ওনার কি নিজের বাড়ি নেই? না, ওর বাড়ি আছে। আগে থাকছিলাম বিয়ে হওয়ার পরে, কিন্তু মানে আমার শাশুড়ির সঙ্গে যখন ঝামেলা হয় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর আমার স্বামী যে আছে মদ খায়, খুব মদ খায়, তো অশান্তি করতে লাগলো। আমি পালিয়ে চলে আসলাম আমার বাবার বাড়ি। ওই বাড়িতে এখন মানে কোমরটা বেঁধেছে শুনলাম, ওই বাড়িতে থাকে এখন। মিথ্যা মিথ্যা, সব অভিযোগ মিথ্যা। উপপ্রধানের স্বামী কৃষ্ণ মণ্ডল। আপনার কি বাংলার আবাস যোজনায় নাম আছে? হ্যাঁ, আছে। টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। শংসাপত্রও পেয়েছেন? হ্যাঁ, 60,000 টাকা ঢুকেছে। আমি বাড়ি পেয়েছি কি, ওটা যে বাড়িটা আছে আমার, সে বাড়িটা আমার না, ওটা মায়ের বাড়ি আমার। ঠিক আছে, মা থেকে আমি ভিন্ন আছি, আমি না একসাথে থাকি না। তো আমি ওই জন্য আমি বাড়িটা যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি এটা। হ্যাঁ, আমি পিছনে আমার যে জায়গাটা আছে, মানে ওটা তো মায়ের নামে জায়গাটা, এই জায়গাটাই আমার আছে, যে জায়গায় আমি আছি। বাড়ি আমি 1 কাঠা থেকে কম আছে, এই বাড়িটা করছি। ও টাকাটা আমি বাড়ি কাটি উটিও আমি সব সরিয়েছি, সাইডে সব রাখা আছে। আচ্ছা আচ্ছা। কে উপপ্রধান? কে? আমার ওয়াইফ। আপনি দুজন তো একসাথেই থাকেন? হ্যাঁ, একসাথে থাকি। মানে মাস 3 থেকে একটু ঝামেলা হয়ে গেছে, 4-5 মাস থেকে একসাথে মিললাম। বাড়িটা তো আমার নামে আছে। এবার যে অটোটা করে নিয়ে গেছে, তো ওই বাড়িটা তো মায়ের বাড়ি, যে জায়গা হচ্ছে ওই জায়গাটাই আমার। তাহলে আপনার এটা আমার পরে জিতমানপুর মৌজা। আচ্ছা, ওটা হরিপুর মৌজায় আমার মায়ের বাড়িটা। ওটা ওগুলো মিথ্যা, সব সাজিয়েছে। বাড়ির ফটো করেছে, রাজনীতি চক্রতে করেছে, ফটো করে নিয়ে গেছে। ওটা তো মায়ের বাড়ির ফটো করেছে। আচ্ছা, আপনার বাড়ির ছবি করে না, বিরোধী বলতে চাইছে কি উপপ্রধানের হাজব্যান্ড বাড়ি পেয়েছে। আমি বললাম বাড়িতে ওটা মায়ের বাড়ি, আমার মা তো থাকতে দেয় না, তো আমাকে বাড়ি করতে হবে। টাটির বাড়ি আমি যে বাড়ি করেছি করে নি, টাটির চাল টাল সব তো ফেলাই আছে বাড়ি। যতটা পেরেছি, যে টাকা ঢুকেছে আমার, সে টাকাটা আমি ইনভেস্ট করেছি। আপনার ছেলের নামে তো বাড়ি এসছে? হ্যাঁ, ছেলের নাম কি? কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, বাড়ি ছিল, ওই নাম ছিল, ওর বাবার নাম ছিল। কার নাম ছিল? কৃষ্ণর নাম ছিল না ওর বাবার নাম ছিল? ও কৃষ্ণর নাম ছিল, দিলাম কৃষ্ণকে। আচ্ছা, কৃষ্ণর বউ তো উপপ্রধান। হ্যাঁ, কোন পঞ্চায়েতের? নাজিরপুর পঞ্চায়েত পরে। উপপ্রধান আছে? হ্যাঁ, বিজেপি। ফিরোকে মন্ডল পাইনি, কৃষ্ণ পেয়েছি। ওদের সঙ্গে মিলমাল নাই, অত ঝগড়া ঝাঁটি চলে থাকতে। আমার সঙ্গে তো মোটেই নয়, আমার সঙ্গে নাই। এখন থাকে ছেলে নিজের বাড়িতে, এটাইতে বাড়ি নাই, বাইরে থাকে। এটা 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 ভিটাটা কি নাম বলে
জিতমানপুরে আছে। হ্যাঁ, আমার বাড়ির পিছনে একসাথে মানে কি যে 10টা লোক বলছে না দিতে হবে, ছেলে আছে ফেলবা, আমি নিজের বাড়ি থাকতে দিব না। না, আমার সঙ্গে আমার খেতে দিচ্ছে না, আমি কেমন করে থাকতে দিব? নিজে খেটে খাটে খাচ্ছে, মানে খাও, আমার নিজে খাচ্ছি, আমি একাই আছি। আমি ঝগড়াঝাটি লাগছে, মিল নাই, ওই জন্য আবার কতদিন ধরে মিল নেই? আজ আমার সঙ্গে তো 2 বছর থেকে মিল নাই। ওটা ছাদের বাড়িটা, হ্যাঁ, ছাদের বাড়িটা আমার আচ্ছা, ওটা কৃষ্ণর বাড়ি না? না, আমি জমি বিক্রি করে বাড়ি দিলাম। কৃষ্ণর কোনো বাড়ি নেই? না। আজকে তো ব্লক থেকে লোক এসেছিলেন, কি বললেন তারা? তো ওইটাই কথা বললাম কি এটা বাড়ি আমার, হুম। এটা বাড়ি নাই ওর।